হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি, সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নম্বর 5 পার্সেন্টেজ। যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, অন গেটিং অ্যানুয়াল ইনক্রিমেন্ট নিরাজ স্যালারিজ টু ইনক্রিজ ফ্রম 45,000 to 48,150, ফাইন্ড দ্য ইনক্রিজ দ্য পার্সেন্টেজ। প্রথমে নিরাজ স্যালারিটা ছিল 45,000 টাকা, সেটা বেড়ে 48,000 টাকা হলো। আমাদের কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের পার্সেন্টেজে বের করতে হবে। পার্সেন্টেজে যদি আমরা বের করতে পারি, তাহলে প্রথমে আমাদের একটু কনসেপ্টটা যদি বলি, যে পার্সেন্টেজ সম্পর্কে ধারণা দিই। যদি বলি যে 10% সমান কত, তাহলে 10% উঠে আমাদের কী হয়, তলায় 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওপরে 10 হবে, পার্সেন্ট উঠে তলায় 100 হবে, সমান হচ্ছে 1/10। 10% মানে হচ্ছে 1/10। যদি বলে তোমার 20% সমান কত, তাহলে 20% সমান কত হবে, একই রকমভাবে হবে 1/5, এইভাবে হবে। আর তাহলে আমাদের যখন পার্সেন্টেজটা উঠাতে হয় তখন কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। এবার যদি বলে 1/20 সমান কত পার্সেন্ট, 1/20 সমান কত পার্সেন্ট, তখন কি করতে হবে, পার্সেন্টেজ আনতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হয়, সমান হচ্ছে 5%। তারপর 1/50 সমান কত পার্সেন্ট, এটাকে 100 দিয়ে গুণ করে দাও, সমান হবে 2%। এইভাবে আমাদের করতে হবে। যখন পার্সেন্টেজ আনতে বলবে তখন কি 100 দিয়ে গুণ করে দেবো। আর এই যখন পার্সেন্টেজ যখন তুলবো তখন কি 100 দিয়ে ভাগ করব। এবার এই কোশ্চেনে চলে এসো, প্রথমে 45,000 ছিল, তারপরে হলো 48,150 টাকা। তাহলে এই নিরাজ যে স্যালারিটা কত টাকা বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজ বৃদ্ধি করার আগে আমাদের বের করতে হবে যে কত টাকা আগে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা দেখছি 3,150 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমাদের এই যে ইনক্রিজ, সেটা হচ্ছে কত, 3,150 টাকা তার হচ্ছে ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে। এবার আমাদের পার্সেন্টেজ আনতে গেলে এইভাবে করতে হবে যে কত টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা তলায় লিখব। তাহলে 45,000 টাকার মধ্যে বৃদ্ধিটা পেয়েছে, তাহলে 45,000 টাকাকে তলায় লিখব। প্রথমে আমাদের কত ছিল, 45,000, তারপরে হলো 48,150, তাহলে বৃদ্ধি কত পেয়েছে, 3,150 বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে, 45,000 টাকার মধ্যে বৃদ্ধিটা পেয়েছে, সুতরাং 45,000 টাকা তাকে তলায় লিখব। পার্সেন্টেজ আনতে হবে, সুতরাং আমাদের কি করতে হয়, 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা গেল, এদিকে দুটো শূন্য কাটা গেল। 5 দিয়ে কাটা দিলে 5 6 30, 3 5 15, 5 দিয়ে কাটা দিলে 5 9 45, তাহলে 7 9 63, 5 6 30, 3 5 15, 7 9 63, অর্থাৎ 7% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশান সি। ঠিক আছে। এবার এখানে যদি বলতো যে 45,000 টাকায় কিনে, 45,000 টাকায় মানে তার বেতন ছিল 45,000, এবার যদি বলতো যে 45,000 থেকে তার বেতনটা হলো কত, 42,000 টাকা হলো। 45,000 থেকে কত হলো, 42,000 টাকা হলো। তাহলে এবার হার মানে কত টাকা হ্রাস পেয়েছে সেটা পার্সেন্টেজে বের করো। তাহলে কত টাকা ডিক্রিজ হয়েছে সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে প্রথমে 45 ছিল, এখন 42,000, তাহলে 3,000 টাকা তার হ্রাস পেয়েছে। কত টাকার মধ্যে, প্রথমে 45,000 টাকা ছিল, তাহলে 45,000 টাকার মধ্যে হ্রাস পেয়েছে। পার্সেন্টেজটা বের করতে গেলে তাহলে 45,000 টাকাটাকে তলায় লিখব, ইন্টু হচ্ছে পার্সেন্টেজের 100। এদিকে তিনটে শূন্য কাটা গেল, 3 15 45, 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে হবে 20, 20/3 বা 3 6 18, 2 এত পার্সেন্ট হচ্ছে ইনক্রিজ। ঠিক আছে, অর্থাৎ এই কোশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করব। ডিক্রিজ বললে ডিক্রিজটা ওপরে, কতর মধ্যে ডিক্রিজটা হবে, হ্রাসটা হবে, সেটাকে তলায় লিখব, ইন্টু পার্সেন্টেজ যেহেতু আনতে হবে 100 দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো আমাদের এইভাবে সলভ করতে হবে। এরপর আমরা নেক্সট টাইপ দেখব। ঠিক আছে, আর এইখানটার এই পার্সেন্টেজের এই আলাদা করে আমি কোনো করছি না, প্রতিটা কোশ্চেন সলভ করাতে বেসিক কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, এরপর নেক্সট। If is 160% of t, then t is what percent of s? यदि s t का 160% है तो t s का कितना प्रतिशत होगा। প্রথমে আমাদের এস টি এর 160% বলা আছে, তাহলে এস আর একটা হচ্ছে টি, দুজন আছে। টি এর 160%, তাহলে টি এর, তাহলে যাকে বলবে সেটাকে আমরা 100 ধরবো। 100-র 160% মানে কত, 160। এটা কি করে হচ্ছে দেখো, তাহলে 100-র 160% মানে কত, 100 এর 160%, এর মানে আমরা কি জানি, গুণ। তাহলে 160% পার্সেন্ট উঠে কি জানি, পার্সেন্ট উঠে আমরা তলা 100 হয়। তাহলে এই 100 কাটা গেল, তাহলে এই 160% মানে হচ্ছে 160। এবার টি এস এর কিতনা প্রতিশত হোগা, মানে টি এস এর কত শতাংশ, টি এস এর, তাহলে যার সাথে বলবে টি বলা আছে, তাহলে টিটাকে ওপরে লিখবো 100।
এস এর, তাহলে এস যার সাথে এর গুণ করা থাকবে সেটাকে তলায় লিখব। পার্সেন্টেজ যখন আনতে হবে তখন আমাদের কী করতে হয়, 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা গেল, 4 দিয়ে কাটা দিলে 4 4 16, 4 দিয়ে কাটা দিলে 4 25 100, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 2, 5 25 হবে 125, 125/2, 125/2 মানে কত, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, 62.5% হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি। नेक्स्ट क्वेश्चन एसएससी जीडी, এটা 2019 এসেছিল। यदि पी क्यू से 40% कम है तो क्यू पी से कितना प्रतिशत अधिक है। इफ पी इज 40% लेस देन क्यू देन बाय व्हाट परसेंट क्यू इज मोर देन पी। पी কিউ এর থেকে 40% কম, তাহলে পি আর কিউ দুজন আছে। কিউ এর থেকে যার থেকে বলবে সেটাকে আমরা 100 ধরবো, তাহলে কিউ এর থেকে বলা আছে কিউটাকে 100 ধরলাম। 140% কম মানে কত, 140% কম মানে হচ্ছে 60। যখন বলবে এই 40% কম তখন আমরা কি করব, ডাইরেক্ট 40 থেকে মাইনাস করব। এবার এইটার পেছে লজিক আছে, লজিকটা দেখো। যদি বলে যে 140% কম তাহলে আমরা 60 কেন ধরছি, তাহলে 100 প্রথমে ছিল 100 টাকা, এর 40% কম যদি বের করতে বলে তাহলে প্রথমে ছিল 100, 100-র 40%টা বের করো, তাহলে 40% বের করলে কত হয়, 40/100, পার্সেন্ট কেটে গেল সমান হচ্ছে 40 টাকা। 100-র 40% মানে হচ্ছে 40 টাকা। এই 40 টাকাটা কি কম, তাহলে 100 থেকে এবার 40 টাকা মাইনাস করো অর্থাৎ 60 টাকা, তাহলে 100-র 40% কম মানে কত, 60 টাকা। ঠিক এই কনসেপ্টটা এখানে আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করব যে 140% কম মানে কত, 140% কম মানে হচ্ছে 60 টাকা। 100-র 20% কম যদি বলে 100 থেকে আমরা মাইনাস করব। যদি 100-র থেকে 20% বেশি বলে তাহলে 100 প্লাস করব। যদি বলতো যে এই পি কিউ এর থেকে কিউ, মানে এখানে যেমন বলা আছে পি কিউ এর থেকে 40% কম, বলতো 40% বেশি যদি বলতো তাহলে কি করতাম, তাহলে 140 যোগ করতাম। 40% কম বলেছে তাহলে 100 থেকে মাইনাস করব। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা। এবার এখানে বলা আছে কিউ পি সে কিতনা প্রতিশত অধিক है। কিউ পি এর থেকে কত বেশি অধিক আছে, পার্সেন্টেজ আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি কত বেশি আছে, 40 বেশি আছে। কিউ পি এর থেকে 40 বেশি আছে। এখানে আমাদের পার্সেন্টেজে বের করতে বলেছে। আমরা কি জানি, যত বেশি থাকবে সেটাকে ওপরে লিখব। কার থেকে বলা আছে, এখানে পি এর থেকে বলা আছে, পি সে কিতনা অধিক है, তাহলে পি এর থেকে বলা আছে, তাহলে পিটাকে আমরা কি করব, তলায় লিখব ইন্টু পার্সেন্টেজের 100। 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে হবে 5, 4 5 20 অর্থাৎ 200/3। 200/3 মানে কত, 3 6 18, 3 6 18, আবার এইভাবে চলে যাবে, 66.66% হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ইফ এক্স ইজ 80% মোর দ্যান ওয়াই দেন বাই হোয়াট পার্সেন্ট ওয়াই ইজ লেস দ্যান एक्स। यदि एक्स वाई से 80% अधिक है तो वाई एक्स से कितना प्रतिशत कम है। एक्स আর ওয়াই আছে, এবার এক্স ওয়াইয়ের থেকে 80% বেশি, তাহলে যার থেকে বলবে সেটাকে আমরা 100 ধরবো। এর থেকে 80% বেশি মানে কত, তাহলে 100-র 80% বেশি মানে হচ্ছে 180। এই ওয়াই এক্সের থেকে কত কম বলা আছে, এই ওয়াইটা এক্সের থেকে কত কম, আমরা এখানে দেখছি কত কম, এখানে আমরা দেখছি 80 কম। কার থেকে, এই এক্সের থেকে বলা আছে, তাহলে এটাকে তলায় লিখবো, তাহলে 180টাকে তলায় লিখবো ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পার্সেন্টেজ ডিক্রিজটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে হবে 9, তাহলে হবে 400/9, 4 9 36, 4 0 4 9 36, আবার চলো অর্থাৎ 4.44% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। यदि एक्स वाई से 30% कम है तथा जेड एक्स से 50% कम है तो जेड वाई से कितना प्रतिशत कम है। एक्स वाई থেকে 30% কম, তাহলে এক্স আর ওয়াই দুজন আছে। এক্স ওয়াইয়ের থেকে 30% কম, ওয়াই যদি 100 হয় তাহলে 30% কম মানে এক্স কত হবে, 70 হবে। জেড এক্সের থেকে 50% কম, তাহলে জেড এক্সের থেকে 50% কম, তাহলে এক্স কত আছে, 70, তাহলে 70-এর 50% কম মানে কত, 100 থেকে 50 মাইনাস করো, 50/100। ক্লিয়ার, তাহলে এই শূন্য কাটা দাও, এই শূন্য কাটা দাও, সমান হচ্ছে জেড কত হচ্ছে 35। বলা আছে জেড ওয়াইয়ের থেকে কিতনা প্রতিশত কম হয়। জেড এই ওয়াইয়ের থেকে কত কম,
তাহলে আমরা এখানে দেখছি এই 100 থেকে 35 মাইনাস করো, তাহলে 100 থেকে 35 মাইনাস করলে কত হয় 65 কম, ঠিক আছে। এবার কার থেকে ওয়াইয়ের থেকে বলা আছে, তাহলে ওয়াইটাকে তলায় লিখবো ইন্টু পার্সেন্টেজের 100 সমান এই 100 তো কাটা যাবে, সমান হবে 65% কম, অপশান সি। এবার এখানে আমাদের মনে রাখতে হবে যদি 100 থেকে কোনো কিছু কমে, 100 থেকে যদি কোনো কিছু কমে, যেমন এটা আমাদের 65 কমলো, পার্সেন্টেজের ক্ষেত্রে নয়, 100 থেকে কোনো কিছু কমে 65 এটা এলো, দেখো পার্সেন্টেজেও সেটা 65 এলো। সুতরাং আমাদের মনে রাখতে হবে 100 থেকে কোনো কিছু কমলো মানে সেটা আমাদের পার্সেন্টেজে কমলো। 100 থেকে 35 কমলো কত হচ্ছে 65, তাহলে এটা আমাদের 65% কমেছে। যদি আমাদের 100 থেকে কোনো কিছু বাড়ে সেটা আমাদের পার্সেন্টেজে বাড়বে, ঠিক আছে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে পরীক্ষাতে আমরা এই তলায় 100 আবার 100 এটা লিখবো না, 100 থেকে বেড়ে গেছে মানে সেটা আমাদের পার্সেন্টেজে বাড়বে, 100 থেকে কমে গেছে মানে আমাদের কি সেটা আমাদের পার্সেন্টেজে কমবে, ঠিক আছে। নেক্সট, যদি पी क्यू से 33.1/3% कम कमाता है तो क्यू पी से कितना प्रतिशत अधिक कमाता है। पी और क्यू আছে দুজন আছে, এবার কিউ এর থেকে 33.13% কম, তাহলে কিউ যদি 100 হয় তাহলে 133.13% মানে কত, 33 3 99, 99 সাথে 1 যোগ করলে কত হবে 100, 100/3, তাহলে এত কম। তাহলে এই 100 থেকে এই 100/3টা মাইনাস করে দাও, তাহলে কত হবে 3 ওপরে 300 থেকে 100 মাইনাস করো অর্থাৎ 200/3, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে আমাদের কত, এটাকে আমরা লিখছি 200/3, যে পি পাচ্ছে কত 2/3টা এদিকে আবার গুণ হয়ে যাবে 300, ঠিক আছে। তাহলে এখানে এটাকে যদি অনুপাতে কনভার্ট করি তাহলে এদিকে 200 দুটো শূন্য কাটা যাবে, কিউ এর 300 দুটো শূন্য কাটা যাবে, তাহলে পি হচ্ছে 2, কিউ হচ্ছে 3। তাহলে হচ্ছে কিউ পি এর থেকে কত কিতনে প্রতিশত অধিক কামাতা হয়, কিউ পি এর থেকে কত বেশি কামায়, তাহলে এখানে আমরা দেখি কত ইউনিট, 1 ইউনিট বেশি কামায়। কার থেকে, পি এর থেকে বলা আছে, তাহলে পিটাকে তলায় লিখবো, ইন্টু কী করবো, পার্সেন্টেজ জানতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 50, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত 50% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার 50%, অপশান ডিতে আছে, ঠিক আছে। অপশান ডিটা আমাদের আসেনি, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। यदि x y से 25% छोटा है तो y x से कितना अधिक है। इफ़ x इज लेस देन y बाई 25% देन y एक्सिड x बाई, তাহলে x y থেকে 25% ছোটো, তাহলে x y এর থেকে বলা আছে, তাহলে yটাকে 100 ধরবো, এর 25% ছোটো মানে হচ্ছে x হচ্ছে 75। এটাকে যদি আমরা অনুপাতে কনভার্ট করি তাহলে 25 দিয়ে কাটা দিলে হবে 3 25 75, 4 25 100। এবার বলা আছে y x এর থেকে কিতনা অধিক है, তাহলে y x এর থেকে কত বেশি আছে, তাহলে x এর থেকে আমরা দেখছি 1 বেশি আছে, তাহলে x এর থেকে 1 বেশি আছে, এখানে আমাদের পার্সেন্টেজে বৃদ্ধিটা চেয়েছে, তাহলে কার থেকে বলা আছে x এর থেকে বলা আছে, এই যে এখানে বলা আছে x এর থেকে কিতনা অধিক है, তাহলে x হচ্ছে 3 ইন্টু পার্সেন্ট আনতে গেলে কী করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100/3 বা 33 3 হচ্ছে 99, 33.1 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ। যদি ए का 50% बी का 45% के बराबर हो तो ए माइनस बी का कितना प्रतिशत ए के बराबर हो। प्रथमे ए और बी एर आमादेर रेशियोटा बेर करते हबे, ए एर 15% समान बी एर 45% समान बला आछे, ताहले ए एर 15%, ताहले एर माने कि जानी आमरा गुण जानी, তাহলে এ এর 15% মানে কি 15% উঠে কি হয় তলায় 100 হয়, সমান কি বি এর 45% এর সমান, তাহলে বি এর 45% এর সমান, সমানের সামনাসামনি আমরা কাটাকুটিটা কি করব, যদি হর সমান একই থাকে হর হর কাটাকুটি যাবে, লব লব কাটাকুটি যাবে, কিন্তু কোনাকুনি কাটাকুটি যায় না কারণ গুণ হয় কোনাকুনি, তাহলে এদিকে এই 100 কাটা যাবে, 15 3 45, তাহলে 1a ইকুয়াল টু হচ্ছে কত 3b, তাহলে এ আর বি এর আমাদের রেশিওটা বের করতে হবে, তাহলে এ বি এর সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে নিচে 1, তাহলে এ এর মানটা পেয়ে গেলাম আমরা 3, বি এর মানটা 1। এবার এখানে এটা অ্যাপ্লাই করো যে a মাইনাস বি, প্রথমে আমরা এইভাবে একটু লিখে নিই যে a মাইনাস বি का कितना प्रतिशत কতটা কত পার্সেন্ট বলা হয়েছে, এ মাইনাস বি এর কত পার্সেন্ট এ এর বরাবর মানে এ এর সমান হয়, তাহলে কত প্রতিশত আমরা জানি না, সেটাকে ধরে নিলাম এক্স প্রতিশত মানে x%, তাহলে এ মাইনাস বি এর x% মানে কত x% উঠে তলায় কী হয় 100 হয়ে যায়, এটা ইকুয়াল টু কি এ এর সমান,
এবার এখান থেকে যার যেটা মান সেটা পুট করো, তাহলে এ মাইনাস বি, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত হয় 2 ইন্টু x%, অর্থাৎ x/100, এইটা ইকুয়াল টু কি এর ভ্যালু কত আছে 3, তাহলে এইটা ইকুয়াল টু 3, 2 দিয়ে কাটা দিলে এটা হবে 50, তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে 50 ইন্টু 3, 50 ইন্টু 3 মানে 3 5 15, অর্থাৎ 150 হয়ে যাবে, এত পার্সেন্ট সঠিক অ্যান্সার। কত পার্সেন্ট ধরেছিলাম x%, আর x এর ভ্যালু আমরা কত পেলাম 150% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। यदि a b से 25% कम है तो 2b माइनस a बाई 2 का मान क्या होगा। a b এর থেকে 25% কম, তাহলে a আর b আছে, b এর থেকে কত 25% কম, তাহলে bটাকে আমরা 100 ধরলাম, 100-র 25% কম মানে কত, এটা হবে 75। 25 দিয়ে কাটো, এটা অনুপাতে আমরা কনভার্ট করব, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে এটা কত হবে 4। এবার এখানে এই মানটা পুট করো 2b মাইনাস এ, তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি যে লিখে রাখি প্রথমে 2b মাইনাস এ বাই 2 এর মান কত হবে, 2b, b এর মান হচ্ছে 4, তাহলে 2 এর সাথে 4 গুণ করলে কত হয় 4 দুগুণে 8, 8 মাইনাস এর ভ্যালু কত 3, তাহলে -3 বাই হচ্ছে 2, তাহলে এইদিকে হচ্ছে কত 5/2, এটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার 5/2। नेक्स्ट बी एस ए से 20% अधिक है तथा सी बी से 25% अधिक है। यदि सी इक्वल 330 है तो ए का मान क्या होगा। ए बी से 20% अधिक है, তাহলে এ আর বি আছে, এ বি এর থেকে বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর থেকে বলা আছে, তাহলে যার থেকে বলবে সেটাকে 100 ধরবো, তাহলে বি কত হবে 20% অধিক অর্থাৎ 120। সি বি এর থেকে 25% বেশি, তাহলে সি কি হবে বি এর থেকে 25% বেশি, তাহলে বি কত আছে 120 আছে, তাহলে 120-র 25% বেশি মানে কত 125/100। এখানে যদি আমরা 120-র 25% বেশি মানে 120 গণিত 25/100 লিখতাম, তখন আমাদের কি করতে হতো, যে মানটা আসতো সেটার সাথে আবার 120 মানে সেটার সাথে এই 120 টাকা আবার যোগ করতে হতো। ভালো করে বুঝবে, যদি তোমরা বলবে যে 25% অধিক মানে এই 125 কেন যোগ করছি, তাহলে এখানে আমরা কি করব, এই যদি আমরা শুধু 25/100 বের করতাম, যে 120-র 25% মানে 25/100 কাটাকুটি করে যে মানটা আসতো সেটাকে 120-র সাথে আবার যোগ করে দিতে হতো। তো এখানে আমরা কি করব, যখন 25% অধিক তখন 100-র সাথে 25 যোগ করে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই 120-র সাথে পরে যে যোগ করার ঝামেলাটা সেটা আর থাকছে না, ডাইরেক্ট আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, একই রকমভাবে যদি এরকম বলতো যে 25% হ্রাস, তাহলে 100 থেকে আমরা 25 মাইনাস করে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 120 থেকে পরে যে 25টা আবার মাইনাস করতে হবে 25%টা, সেটার আমাদের ঝামেলা থাকবে না। ক্লিয়ার, তাহলে এবার এইখানে এটা কাটাকুটি করো, তাহলে 25 দিয়ে কাটলে হবে 5, 25 দিয়ে কাটলে হবে কত 4, 4 দিয়ে এটা কাটলে হবে কত 30, তাহলে 30, 3 5 15 অর্থাৎ 150। সি এর ভ্যালুটা হচ্ছে 150। এটাকে যদি আমরা অনুপাতে কনভার্ট করি তাহলে দেখো প্রতিটার একটা একটা করে শূন্য কাটা যাবে। ঠিক আছে, আর কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে সি এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 12 আর সি এর ভ্যালু হচ্ছে 15, কিন্তু বলা আছে না সি এর ভ্যালু হচ্ছে কত 33 মানে 330, তাহলে এই 15 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 330। 15 ইউনিটের ভ্যালু এত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে বাই 15। এখানে আমাদের এর মানটা চেয়েছে, তাহলে এর মান কত পেয়েছি 10, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে। 5 দিয়ে কাটো, 5 3 15, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 দিয়ে হচ্ছে 3 11 33, 110, 11 দুগুণে 22 অর্থাৎ 220 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার অপশান সি। यदि ए बी से 20% कम है तो 2b माइनस ए बाई ए का मान क्या होगा। তাহলে এ বি এর থেকে 20% কম, তাহলে এ বি এর থেকে 20% কম, তাহলে বি যদি 100 হয় এর 20% কম মানে কত হবে 80 হবে। একটা 0 0 কাটা দাও, 2 দিয়ে কাটলে হবে কত 4, 2 দিয়ে কাটলে হবে 5। এর ভ্যালু কত পেলাম 4, বি এর ভ্যালু কত পেলাম 5। এবার এই মানটা অ্যাপ্লাই করে দাও, তাহলে 2b, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 2 এর সাথে 5 গুণ করো কত হবে 10, 10 মাইনাস এ এর ভ্যালু কত হচ্ছে 4 বাই হচ্ছে কত এ মানে হচ্ছে 4, তাহলে হচ্ছে কত এদিকে হচ্ছে 6/4 বা হচ্ছে কত 2 দিয়ে কাটা দিলে 3, 3/2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ। যদি ए का 15%
बी के 18% के बराबर हो तो बी का कितना प्रतिशत ए की 20% के बराबर होगा। ए बी এর 15%, তাহলে এ এর 15%, 15% উঠে কি হয় তলায় 100 হয়, সমান কি বি এর বলা আছে 18%, তাহলে বি এর হচ্ছে 18% মানে কত 18/100। এ আর বি এর আমাদের মানটা বের করতে হবে, তাহলে এই 100 কাটা যাবে, 3 দিয়ে কাটা দিলে 5, 3 দিয়ে কাটা দিলে হবে 6, তাহলে এ বাই বি ইকুয়াল টু কত হবে, তাহলে বি এর সাথে আমাদের 6 গুণ হয়ে আছে, তাহলে 6টা ওপরে যাবে আর নিচে 5টা যাবে। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু আমরা কত পেলাম 6 আর বি এর ভ্যালু 5। এবার বলা আছে বি এর কিতনা প্রতিশত, তাহলে বি হচ্ছে 5, এটাকে আমরা এইভাবে প্রথমে সাজিয়ে লিখি তাহলে বুঝতে পারবে। তাহলে বি এর কিতনা প্রতিশত মানে বি এর কত পার্সেন্ট সমান এ এর 20%-এর সমান হবে। তাহলে বি এর কত পার্সেন্ট আমরা জানি না, সেটাকে আমরা x% ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বি এর x% উঠে কী হয় তলায় 100 হয়, সমান কি এ এর 20%-এর সমান বলা আছে, তাহলে এ এর 20% মানে কত 20/100, এই 100 কাটা দাও, তাহলে বি এবার বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 ইন্টু এক্স ইকুয়াল টু এ ইন্টু 20, এ হচ্ছে 6 ইন্টু 20, 5 দিয়ে এটা কাটা দাও, 4 5 20, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত 4 6 24। ঠিক আছে, 24% হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার অপশান সি। যদি সংখ্যা একা 78% किसी अन्य संख्या बी के 32.5% के बराबर हो तो बी का ए से अनुपात क्या है। प्रथमे এর 78%, তাহলে এর 78% উঠে কি হয় তলায় 100 হয়ে যায়, তাহলে 78% উঠে তলায় 100 করলাম। এটা ইকুয়াল টু কি বি এর হচ্ছে 32.5, তাহলে 32 পয়েন্ট উঠে তলায় কি 10 দিয়ে ভাগ করলাম আর পার্সেন্ট উঠে কি 100 হয়ে যায় তলায়। ঠিক আছে, এদিকে আমাদের এই 100 কাটা যাবে আর আমাদের এই 2 দিয়ে কাটা দিলে এটা হবে কত, 5 দিয়ে কাটা দিলে 2, 5 দিয়ে কাটা দিলে হবে 5 6 30, 5 5 25, 13 দিয়ে হবে 6 13 78, 13 দিয়ে 5 13 65, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে এ 6 দুগুণে 12 এ ইকুয়াল টু হচ্ছে কত 5b, তাহলে এ বাই বি ইকুয়াল টু কত হবে, তাহলে এ বাই বি ইকুয়াল টু হবে কত 5/12। ঠিক আছে, এবার এখানে বলা আছে যে বরাবর হতো বি কা এ সে অনুপাত, তাহলে বি কা এ সে অনুপাত মানে আমাদের অনুপাতটা বের করতে হবে বি অনুপাত এ এর, তাহলে বি কত আছে 12 আছে, 12/5, এইটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, যখন বলে বি কা প্রথমে বি চেয়েছে মানে প্রথমে বি আর তারপরে এ, অর্থাৎ 12/5, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। यदि x माइनस वाई का 30% तो x प्लस वाई का 20% हो तो y x का कितना प्रतिशत है। x माइनस वाई 30%, তাহলে x माइनस वाई 30%, তাহলে পার্সেন্ট উঠে কি হয় 100 হয়, তাহলে এটা বাই 100 লিখলাম। এটা ইকুয়াল টু কি x প্লাস ওয়াইয়ের হচ্ছে 20% উঠে কি হয় তলায় 100 হয়, তাহলে এই 100 কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, কোন যদি এটা গুণ করে দিই তাহলে 3 এর সাথে x গুণ করলে 3x মাইনাস হবে 3 হয়, এইটা ইকুয়াল টু কত 2x প্লাস হচ্ছে কত 2y। ঠিক আছে, এবার এদিকে একদিকে এক্সগুলো করে দিই, তাহলে 3x মাইনাস হচ্ছে 2x ইকুয়াল টু কত 2y আছে আর মাইনাস 3yটা এদিকে প্লাস 3y, তাহলে এদিকে 3 থেকে 2 বাদ দিলে x ইকুয়াল টু হচ্ছে 5y, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু ওয়াইয়ের সাথে 5 গুণ হয়ে আছে, তাহলে ওয়াইটা ওপরে নিচে 1। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা 5 পেলাম আর y এর ভ্যালু 1 পেলাম। এবার বলা আছে y x का कितना प्रतिशत है, তাহলে y বলা আছে 1, এবার x এর কত পার্সেন্ট, তাহলে x এর চেয়েছে, তাহলে x হচ্ছে 5, তাহলে যার বলবে সেটাকে তলায় লিখবো, তাহলে x এর বলা আছে তাহলে সেটাকে তলায় লিখলাম, ইন্টু কি আমাদের পার্সেন্টেজ যখন আনতে বলেছে কী করতে হয় 100 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে এটা এই 1/5 সমান কত 5 20 100 সমান কত 20% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার 20%, অপশান এ। यदि ए बी से 75% अधिक है तो सी डी से 40% कम है तो डी ए से 20% अधिक हो तो निम्नलिखित में से कौन सा विकल्प सत्य हो। तो এখানে আমাদের এ বি সি ডি চারটা অক্ষর আছে, তাহলে এ বি আর হচ্ছে সি ডি। এ বি এর থেকে 75% বেশি, তাহলে বি যদি বি এর থেকে বলা আছে, তাহলে বি যদি 100 হয় তাহলে এ কত হবে 175 হবে। এবার সি ডি এর থেকে, তো এখানে দুটো তো আমরা 100 ধরতে পারবো না, তো পরের লাইনটা চলে আসবো যে ডি এর থেকে 20% অধিক, তাহলে ডি এর থেকে, তাহলে এর থেকে এ কত আছে 175, তাহলে 175-এর কত
20% বেশি, তাহলে 20% বেশি মানে হচ্ছে 120/100 বা 12/10। 2 দিয়ে কাটা দিলে 6, 2 দিয়ে কাটা দিলে 5, 5 দিয়ে কাটা দিলে হবে 3 5 15, 5 5 25, তাহলে 5 6 30, 3 6 18 19 20 21, 210। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালুটা আমরা কত পেলাম? 210 পেলাম। এবার এখানে আমাদের বলা আছে কত, তার ওপরের লাইনটা যে সি ডি এর থেকে 40% কম, তাহলে ডি কত আছে? ডি আছে আমাদের 210, এই 210-এর থেকে আমাদের 40% কম মানে কত? 60/100 বা 6/10। তাহলে কাটা দাও, তাহলে 6 6 দুগুণে 12, 126। ঠিক আছে, 126 পেলাম সি এর ভ্যালুটা। এবার বলা আছে এখানে নিম্নে বিকল্প আছে, এখানে বি আর সি এর প্রতিটাতেই বলা আছে। তাহলে প্রথমে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে বি বাই সি এটা ইকুয়াল টু কত হবে? তাহলে বি এর ভ্যালু কত আছে? বি এর ভ্যালু 100 আছে, তাহলে 100টা বি ওপরে, তাহলে 100 ওপরে হবে। সি এর ভ্যালু কত? 126, তাহলে তলায় 126। তাহলে 2 দিয়ে কাটা দিলে এটা কত হবে? 50, আর 2 দিয়ে কাটা দিলে কত হবে? 2 দিয়ে হবে 6 দুগুণে 12, 63। কোনাকুনি গুণ করে দাও, হচ্ছে কত? 63b, 63b ইকুয়াল টু হচ্ছে 50c। 63b ইকুয়াল টু 50c, এই যে 63b ইকুয়াল টু হচ্ছে 50c, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। अरिथमेटिक शब्दों में आई अक्षर के होने का प्रतिशत क्या है? অ্যারিথমেটিকে আই কতবার আছে সেটা দেখো, তাহলে এই একবার আছে আর এখানে একবার, দুবার আছে আই, তাহলে এখানে দুবার আই আছে। টোটাল কতটা শব্দের মধ্যে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শব্দের মধ্যে আই দুবার আছে, তাহলে 2 ওপরে, নিচে টোটালটা সবসময় লিখতে হয় নিচে, তাহলে টোটালটা নিচে লিখলাম যে 10টার মধ্যে 2 হচ্ছে ওপরে আয়ের অক্ষর। এই পার্সেন্টেজ বের করো, তাহলে এখানে হচ্ছে 100, 2/10 মানে আমরা জানি 20%। 2 দিয়ে এটা কাটা দিলে 5, 5 দিয়ে এটা কাটা দিলে কত হবে? 20, সমান হবে কত? 20% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশান এ। এই অঙ্কটা এসেছিল এসএসসি জিডি 2019-এ। ঠিক আছে, প্রথমে এইটা একটু দেখলে অসুবিধা হবে, যে প্রথমে এই একটু না জানা থাকলে একটু অসুবিধা হবে যে এখানে কী করতে হবে। যাদের হয়তো ক্লিয়ার আছে পার্সেন্টেজ তাদের কোনো অসুবিধা হবে না, যে আয়ের অক্ষর, তাহলে আয়ের অক্ষর এখানে একবার আর এখানে দুবার, তাহলে 2টা ওপরে, টোটাল কটা শব্দ আছে? 10টা, তাহলে 10টা নিচে, পার্সেন্টেজ বের করে নাও, তাহলে 20% হয়ে যাবে প্রশ্নের সঠিক आंसर। एक संख्या की 5.3/2% से वृद्धि करने से 52 देती है होती है। ठीक है, तो संख्या क्या है? इंक्रीजिंग ए नम्बर बाय 5.3/2% गिव्स 52, व्हाट इज द नम्बर? प्रथमे আমরা কি করব? পূর্ণ ভাঙবো, তাহলে 5 দুগুণে 10, 10-এর সাথে 3 যোগ করো, 13/2, 2% উঠে গিয়ে হয় তলায় 100 হয়, তাহলে এটাকে লিখলাম অর্থাৎ 13/200। এবার প্রথমে 200 ছিল, এখন হচ্ছে 13, কিন্তু বইয়ে বলা আছে না কি 52, তাহলে 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 52, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হবে কত? 4, তাহলে 4-এর 13 গুণ হচ্ছে 52, তাহলে এখানে 200-র 4 গুণ কত হবে? তাহলে 200-র 4 গুণ হবে 800 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, অপশান এ। यदि किसी संख्या के 40% में 165 जोड़ा जाता है तो परिणामी संख्या वही संख्या होगी। बहु संख्या ज्ञात कीजिए। তাহলে সংখ্যাটা আমরা জানি না, সেটাকে আমরা x ধরে নিলাম। x এর 40%-এর সাথে 165 যোগ করছে, তাহলে x এর 40% মানে কত? 40% উঠে কি হয়? তলায় 100 হয়। এটার সাথে কি 165 যোগ করছে, তাহলে 165 যোগ করলে যে যোগফলটা পরিণামে কি হয়? বহি সংখ্যা হতে হয়। তাহলে সংখ্যাটাকে x ধরেছি, তাহলে ওই সংখ্যাটাই হয়, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে x। এই একটা শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে 2x/5, এই প্লাস এক্সটা এদিকে মাইনাস এক্স করবো, আর এই 165টা এদিকে হবে মাইনাস 165, তাহলে এদিকে হবে 5, ওপরে হবে 2x মাইনাস 5x অর্থাৎ মাইনাস 3x। ঠিক আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 165, তাহলে এই মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 3 দিয়ে কাটা দিলে 3 5 15, 3 5 15, এবার x ইকুয়াল টু কত হবে? তাহলে 55-র সাথে আমাদের 5টা গুণ করে দিতে হবে, তাহলে হবে কত? 5 5 25, হাতে থাকলো 2, 5 5 25 আর 2 হচ্ছে 27, তাহলে 275 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, যে x এর যে ভ্যালুটা হবে সেটা 275, অপশন সি। 1 से 80 तक की संख्याओं में कितनी प्रतिशत संख्याओं में इकाई का अंक 1 या 9 है? প্রথমে আমাদের দেখো এই 1 থেকে 80-র মধ্যে কতটা সংখ্যা যার এককের ঘরের অঙ্ক 1 বা 9 হবে। তাহলে প্রথমে 1 থেকে 80, তাহলে প্রথমে 1-এ 1 হবে একটা, আর 1-এ 10-এ 9 হবে, তাহলে 11-র ঘরে 1 হয় একটা,
আর 19-এর একক ঘরের অঙ্ক 9 হয়। তারপর হচ্ছে 21-এর একের ঘরের মানে একক ঘরের অঙ্ক 1, তারপর হচ্ছে 29, তারপর কত এদিকে হচ্ছে 31, তারপরে হচ্ছে 39, তারপরে কত এদিকে হচ্ছে 41, আর এদিকে হচ্ছে 49, তারপর 51, তারপর হচ্ছে 59, তারপর হচ্ছে কত 61, 69, 71, 79, এই কটা সংখ্যা আছে এরকম দেখো যে একক ঘরের অঙ্ক 1 আর একক ঘরের অঙ্ক 9, তাহলে এখানে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা এরকম সংখ্যা আছে যার একক ঘরের অঙ্ক 1 আর 9, 16টা অঙ্ক আছে। তাহলে এখানে টোটাল আমরা 16টা লিখলাম। এখানে আমাদের পার্সেন্টেজে বের করতে হবে, ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে। তাহলে এখানে 16টা আছে, তাহলে 16টাকে উপরে লিখলাম। টোটাল কতটা সংখ্যা 1 থেকে 80টা, মানে টোটাল সংখ্যা হচ্ছে 80টা। তাহলে 80টাকে তলায় লিখবো ইন্টু পার্সেন্টেজের 100। 500 লং 80, 5 দিয়ে কাটলে কত হবে 20, অর্থাৎ 20% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এখানে এই প্রশ্নতে এখানে বলা আছে 1 থেকে 80-র মধ্যে কত সংখ্যা আছে যেটা একক ঘরের অঙ্ক 1 আর 9 হয়। তাহলে প্রথমে 1-এর 1 হয় আর 9-এর 9 হয়, তারপরে হচ্ছে 11-র একক ঘরের 1, তারপরে 9, 19-এর, এবার এইভাবে আছে আমাদের 16টা। টোটাল কটা সংখ্যার মধ্যে 80টা সংখ্যার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100 সমান হচ্ছে 20%। What number will be equal to the fraction 42/45 obtained by subtracting it from the numerator and denominator of the fraction in 5/6? সাবস্ট্রাক্টিং মানে হচ্ছে বিয়োগ, মানে 42/45-এর সাথে কত বিয়োগ করতে হবে, মানে এখানে কি নোমিনেটর মানে হচ্ছে লব আর এটা হচ্ছে ডিনোমিনেটর মানে হচ্ছে হর। লব আর হরের থেকে কত বিয়োগ করতে হবে যেটা আমাদের এই ফ্র্যাকশানটা 5/6 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখছি যে 42/45-এর থেকে আমরা এটাকে লবের সাথেও এক্স বিয়োগ করতে হয়, হরের সাথেও এক্স বিয়োগ করতে হয়, তবে আমাদের হয় 5/6। এবার এখানে এই একটু হিন্দিটা একটু ভুল আছে, যেমন এখানে যেমন বলা আছে কি সংখ্যাকে ভিন্ন 42/45 के अंश और हर में, তাহলে এখানে অংশ আর লব আর হর হবে এখানে, ঠিক আছে। এখানে হবে লব, ঠিক আছে। লব और हर में से घटने प्राप्त ভিন্ন 5/6 के बराबर होगी। কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে 12, 4 6 24 আর একে হচ্ছে 25, 25 মানে 252 মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে কত 4 5 20, 5 5 25, অর্থাৎ 225 মাইনাস হচ্ছে কত 5x, ঠিক আছে। তাহলে মাইনাসটাকে এদিকে গেলে প্লাস হবে, তাহলে মাইনাস 6x প্লাস হচ্ছে 5x ইকুয়াল টু কত হচ্ছে 225 মাইনাস হচ্ছে কত 252, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এদিকে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু কত, তাহলে এদিকে 252, 25-এ হচ্ছে 50 অর্থাৎ 27, ঠিক আছে, মাইনাস 27। তাহলে এই মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে 27, ঠিক আছে। 27 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশান এ। एक संख्या और इसके 1/3 का अंतर 520 हो तो इस संख्या का 20% कितना होगा। एक সংখ্যাটা আমরা এক্স সংখ্যাটাকে ধরলাম এক্স, ঠিক আছে। আর ওই সংখ্যাটার 1/3 অংশ, তাহলে এক্সের 1/3 অংশ মানে হচ্ছে x/3। তাহলে এই 3টাকে উঠাতে গেলে এদিকে 3 দিয়ে গুণ করতে হয়, এদিকেও 3 দিয়ে গুণ করতে হয়, তবে এই 3 কাটা যায়, তাহলে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে x। এবার বলা আছে মানে সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 3x আর একটা হচ্ছে x। এবার ওইটার অন্তর বলা আছে কত 520, আর এইটার অন্তর আমরা কত দেখতে পাচ্ছি, তাহলে এটার অন্তর হচ্ছে কত 2x, মানে 3x থেকে x বাদ দাও 2x। এটার ভ্যালু হচ্ছে কত 520, তাহলে এটার ভ্যালু হচ্ছে 520, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 2 দিয়ে কাটা দাও, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 260। এক্সের ভ্যালু আমরা কত পেলাম 260 পেলাম। তাহলে এই তাহলে সংখ্যাটা কত পেলাম, তাহলে এই সংখ্যাটাকে প্রথমে 3x ধরেছিলাম, তাহলে 3x-এর ভ্যালু কত হবে, তাহলে 3 × 260, 3 × 260, তাহলে এটাকে আমরা এখানে লিখে রাখি যে 3 × 260, এইটার কত, এইটার হচ্ছে 20%, তাহলে 20% মানে কত 1/5, 5 দিয়ে এটা কাটা দাও, তাহলে 5 5 25, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6, 3 5 15, 156 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান সি। नेक्स्ट यदि एक संख्या का 40% उस संख्या के 1/4 से 105 अधिक है तो संख्या तथा संख्या के 35% में
कितना अंतर होगा। প্রথমে সংখ্যাটা আমরা বের করব যে সংখ্যাটা কত। তাহলে সংখ্যাটা আমরা জানি না, সেটাকে x ধরে নিলাম। x এর 40%, তাহলে x এর 40% মানে কত, 40/100 বা 4/10, ঠিক আছে, 4/10। ওই সংখ্যা, এটা সমান কি ওই সংখ্যার উস সংখ্যাকে এক চোথায়, তাহলে ওই সংখ্যার অর্থাৎ x এর 1/4 অংশ, x এর 1/4 অংশ থেকে 105 বেশি। এবার এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এদিকে 2 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 5, তাহলে এদিকে হচ্ছে 2x/5, 2x/5, এই x - 4টা মানে প্লাস x/4টা এদিকে x x/4 হয়ে যাবে, এইটা ইকুয়াল টু হচ্ছে 105। তাহলে এদিকে এলসিএম হবে আমাদের 20, আর ওদিকে হবে 4 দুগুণে 8x মাইনাস হচ্ছে 5x, এটা ইকুয়াল টু হচ্ছে কত, 105। তাহলে 3x, এই 8x থেকে 5 মাইনাস করলে 3x ইকুয়াল টু হচ্ছে 105 ইন্টু 20। 3 দিয়ে কাটা দিলে হবে কত, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 5 15, 35 দুগুণে হচ্ছে 70 সমান x এর ভ্যালু কত পেয়ে গেলাম, 700। এবার আমাদের কি চেয়েছে যে ওই সংখ্যা আর সংখ্যার 35%, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে আমাদের 700, আর একটা কি 700 এর 35%, 700 এর 35% মানে কত, 35/100। এখানে কম বা বেশি কিছু বলা নেই, তাহলে এই দুটো শূন্য কাটলো, তাহলে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 7 21, আর 3 হচ্ছে 24, তাহলে 245। 700 এর 35% মানে হচ্ছে 245। এদের আমাদের কি চেয়েছে, অন্তর মানে কি পার্থক্য। তাহলে এইটার এই 700 আর 245-এর পার্থক্যটা বের করো। তাহলে 245টা এখানে আমাদের মাইনাস করে দাও। তাহলে 5, হাতে থাকলো 1, 4 একে 5, 5 5 10, হাতে থাকলো 1, 2 একে 3, 4 7, 455 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসেছিল एसएससी जीडी 2019-ए। दो संख्या है, तीसरे संख्या से क्रमशः 20% और 40% अधिक है, पहली और दूसरी संख्या का अनुपात क्या होगा। দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যা একটা প্রথম সংখ্যা অর্থাৎ এটাকে 1 ধরলাম, দ্বিতীয় সংখ্যা এটাকে হচ্ছে 2 ধরলাম, আর একটা হচ্ছে তৃতীয় সংখ্যা অর্থাৎ থার্ড, ঠিক আছে। তৃতীয় সংখ্যা থেকে বলা আছে, তাহলে একটা হচ্ছে 20% বেশি, প্রথমে বলা আছে 20% মানে 20% বেশি, একটা হচ্ছে 120, ঠিক আছে। আর একটা হচ্ছে কত, 40% বেশি মানে হচ্ছে 140। এবার বলা আছে প্রথম আর পেহলি আর দুসরি সংখ্যা, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত, তাহলে এই 120 আর হচ্ছে 140-এর অনুপাত, ঠিক আছে, 120 আর 140-এর অনুপাত। 0 কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে 6, 2 দিয়ে কাটা দিলে 7, তাহলে 6:7 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। दो संख्या है, तीसरी संख्या के क्रमशः 20% तथा 30% है, तो पहली संख्या दूसरी संख्या का कितना प्रतिशत है। প্রথমে 3টে সংখ্যা আছে, অর্থাৎ একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড, আর একটা হচ্ছে থার্ড, 3টে সংখ্যা আছে। তৃতীয় সংখ্যার থেকে বলা আছে, তাহলে তৃতীয় সংখ্যাটাকে 100 ধরলাম, এটার প্রথমে 20%, তাহলে 100-র 20% এটা হচ্ছে 20, আর 30% মানে হচ্ছে 30। এখানে কিন্তু অধিক কিংবা কম বলা নেই, অধিক বললে যোগ করতাম, কম বললে বিয়োগ করতাম। তো এখানে আমাদের শুধু 20% বলা আছে, তাহলে 100-র 20% মানে 20, আর 130% মানে 30। पहली संख्या दूसरी संख्या का कितने प्रतिशत, তাহলে पहली संख्या মানে হচ্ছে 20, প্রথম 20 সংখ্যা মানে 20 সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা কত আছে 30, তলায় 30 লিখবো, যার সাথে এর থাকে, তাহলে দুসরি সংখ্যার বলা আছে কা মানে কি, এটা আমরা আগেই বলেছি এর, তাহলে এর যার সাথে থাকবে সেটাকে তলায় লিখবো ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে এই 0 কাটলো হচ্ছে 200/3, 200/3 মানে 3 6 18, 3 6 18, 6 6, অর্থাৎ 66.66% এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।